হবে না যদি আপনার মনটা অশান্ত থাকে, যদি আপনি দুঃখী থাকেন, বিভিন্নভাবে অসুস্থতায় অসুস্থ হয়ে পড়েন। বলছেন শরীর সমস্তভাবে সুস্থ সবল, কিন্তু তাতে প্রাণ যদি না থাকে, আত্মা যদি না থাকে, তাহলে কি হবে? দুটো ধর্ম, একটা শরীর ধর্ম, একটা আত্মা ধর্ম। যদি শরীর থাকে, আত্মা না থাকে, তাহলে বলো হরি হরি বলো করে নিয়ে যেতে আর সময় লাগবে না। তাড়াতাড়ি মৃতদেহকে বাইরে নিয়ে যাও, জ্বালিয়ে দেওয়া হোক। তো যদি শরীরটাও আছে, আত্মাটাও আছে, তাহলেই সেই শরীরের সম্মান। এই যে আমাকে কেউ মা বলে, আমাকে কেউ বাবা বলে, আমাকে কেউ পুত্র বলে, আমাকে কেউ তার প্রিয়জন বলে, এই যত সম্পর্ক, যত ব্যবহার, আমার যতটাই উপাধি হোক না কেন, কাকে বলে? এই শরীরটাকে। বলো হরি হরি বলো বলে নিয়ে যাচ্ছে। কে মারা গেল? অমুকে মারা গেল। তো অমুকে মারা গেল কি রে? তার দেহটা তো এই, তাহলে তাকে মারা গেল বলছো? বলে দেহটা আছে, কিন্তু দেহে যিনি ছিলেন, যাকে আমরা মামা বলতাম, ফুফা বলতাম, কাকা জেঠা আর যা কিছু বলতাম, তিনি তো নেই, তিনি তো চলে গেছেন। বলে ওই জন্যে কেবল শরীরে সুস্থ থাকলে হবে না, শরীরটা ভালো থাকলে হবে না, আপনাকে আত্মাটাকেও ভালো করতে হবে। বললাম না, 1000 বা 20টা 50টা 100টা কোনো ধর্ম নয়, দুটোই মাত্র ধর্ম। একটা দেহ ধর্ম আর একটা আত্মা ধর্ম। এই আত্মধর্ম মানে ভগবত ধর্মে নিজেকে যুক্ত করা। দেহটা সুস্থ থাকে যেমন খাবার আদি, আহার, নিদ্রা আর পোশাক আদি, এই সবের দ্বারা। ঠিক সেই রকম ভাবে আত্মা সুস্থ হয় ভগবত চিন্তন দ্বারা, ভগবত মনন দ্বারা, ভগবানের কথা শ্রবণ দ্বারা, ভগবানের নাম জপ করলে। অতএব এই দুটো ধর্মকে আপনাকে মানতেই হবে, মানতেই হবে। আজকে যদি না মানেন, কালকে আপনাকে জোরপূর্বক মানতে হবে। তখন দেখবেন কেউ কথা শুনছে না। শরীরে করিয়া বাস সবে কইল সর্বনাশ, কেহ কারো নিষেধ না শুনে। এই যে কাম ক্রোধ লোভ মদ মোহ, এই যে ইন্দ্রিয়, কাম ক্রোধ লোভ মদ মোহ তো আছেই, তারপরে আবার ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকর্ষণ, তারা সকলেই দেহে থেকে দেহটা আমার ক্ষীণ করলো। একটা বড় প্রশ্ন কি জানেন? দেহের মধ্যে আত্মা থাকে নাকি আত্মার মধ্যে দেহ থাকে? বলতে পারবেন? এখানে অনেক বুদ্ধিজীবীরা আছেন, আপনারা বলতে পারবেন? বলুন, কেউ বলবেন? আমি শুনবো, বলুন। দেহের মধ্যে আত্মা থাকে। তো যখন আত্মাটা দেহের থেকে বাইরে চলে যায়, তখন দেহটা কি হয়? দেহের মধ্যে আত্মা থাকে না, আত্মা দেহটাকে ধারণ করে রাখে। আত্মা আছে বলে দেহটা আছে, আত্মা নাই, দেহ নাই। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? যাই হোক, জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। এইভাবে মনু শতরূপার থেকে 5টি পুত্র কন্যা, তার মধ্যে শতরূপা থেকে যে দেবহূতি কন্যার জন্ম হলো,
দেবতীর থেকে 9 কন্যা, পরে তারই গর্ভে ভগবান কপিল দেব আবির্ভূত হয়েছেন। ঋষি চলে যাবেন বললেন, পরে তার স্মরণ হলো, তিনি বললেন ভগবান আমাদের পুত্র হয়ে আবির্ভূত হবেন, তাই তিনি আর গেলেন না, ভগবানের আগমনের অপেক্ষা করলেন। ভগবান আবির্ভূত হলেন আর তিনি মা দেবহূতিকে উপদেশ করলেন। স্বামী কর্দম ঋষি দেবহূতি মাকে বলছেন, দেখো আমি তোমায় যদি উপদেশ দিতাম, স্বামী স্ত্রী আমাদের মধ্যেই এই কথাগুলো থেকে থাকতো। আমাদের পুত্র তোমার গর্ভের থেকে জন্ম নিয়ে তোমাকে উপদেশ করবে, এই উপদেশটা জগৎ জীবের জগৎ কল্যাণের জন্য থেকে থাকবে। এইভাবে তৃতীয় স্কন্ধে কপিল দেবহূতি সংবাদ ভগবান কপিল দেব মা দেবহূতিকে উপদেশ করেছেন। এই তৃতীয় স্কন্ধ সম্পূর্ণ। চতুর্থ স্কন্ধে প্রথমে এই তারপরে এই যে মনু মহারাজের আর দুটো কন্যা, প্রথম কন্যার চরিত্র বলেননি। প্রথম কন্যার বিবাহ হলো রুচি নামের প্রজাপতি, তার থেকে বিশেষ বিস্তারভাবে সৃষ্টি হয়নি, কিন্তু প্রজাপতি দক্ষের থেকে সৃষ্টি বিস্তার হয়েছে। যে প্রসূতির সঙ্গে প্রজাপতি দক্ষের বিবাহ হলো, যেই শুনলেন তখনই পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে তাহলে ভগবান শিবের সঙ্গে প্রজাপতি দক্ষের যে বিদ্রোহ হয়েছিল, আমি সেটা শুনতে চাই। তো বলছেন, ভবে শীলবতাম শ্রেষ্ঠ দক্ষ দুহি ত্রিবৎসরা বিদ্বেষাম অকরত কস্মাৎ অনাদৃত্যাৎ মজাম সতীম। বিশ্বে সুপ্রসিদ্ধ প্রজাপতি দক্ষ তার কন্যাগণকে সব থেকে বেশি ভালোবাসেন। কন্যাগণকে যত বেশি প্রীতি করেন প্রজাপতি দক্ষ, তার পূর্বে সৃষ্টিতে তার কন্যাকে আর কেউ অতটা ভালোবাসেন। সেই প্রজাপতি দক্ষ, তার কারণে তার নিজের কন্যা তাকে তার নিজের দেহ উৎসর্গ করতে হয়েছিল। এ আশ্চর্য ঘটনা। আচ্ছা, ভগবান কষ্টম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহ, ভগবান মহাদেব যিনি চর এবং অচরের গুরু, যিনি প্রত্যেকটি জীবকে অহেতুকী কৃপা করুণা করে ধন্য করছেন, সেই ভগবান শিবের সঙ্গে কেউ দ্রোহ করে? অথচ প্রজাপতি দক্ষ তার সঙ্গে দ্রোহ করেছেন। তো প্রজাপতি দক্ষ কেন তার সঙ্গে দ্রোহ করল? ভগবান শিবের সঙ্গে তার বিবাদের কারণটা কি? শ্রী মৈত্রেয়ী ঋষি বিদুর মহাশয়কে বলছেন, দেখো সেই সময় প্রজাপতি দক্ষকে ভগবান ব্রহ্মা তিনি সমস্ত প্রজাপালগণের লোকপালগণের প্রজাধ্যক্ষ পদ দান করেছিলেন। এই প্রজাধ্যক্ষ পদ যখন দান করলেন, এত বড় পদ তিনি আর হজম করতে পারলেন না। দেখুন কি আশ্চর্য, অনেক সময় আমরা অপমানটাকে পচিয়ে নিই, গ্রহণ করে নিই, খেয়ে নিই, হজম করে ফেলি, কিন্তু সম্মানটাকে হজম করবার শক্তি সকলের হয় না। সম্মান হজম করবার শক্তি একমাত্র মহাপুরুষদের হয়, যারা ভগবানের চিন্তন করেন। তিনি ভগবত চিন্তন করেন না বলে প্রজাপতি দক্ষ খুব বেশি গর্বিত হল। হ্যাঁ হ্যাঁ, বেশ, আমি এত বড় একটা পদ প্রাপ্ত হলাম, সমস্ত দেবতাগণকে মুনি ঋষিগণকে নিমন্ত্রণ করে তাদেরকে একবার আমি একটা ভোজ দিলাম, কিন্তু তারা এসে আমাকে সকলে সম্মান করবে, সকলে জেনে তো যাবে আমি এত বড় একটা পদাধিকারী। তো
প্রজাপতি দক্ষ সমস্তকে নিমন্ত্রণ করলেন। সকলেই এসেছেন। ভগবান শিব তিনিও এসেছেন, ভগবান ব্রহ্মাও এসেছেন, সমস্ত দেবতাগণ ঋষিগণ এসেছেন। ভগবান শিব একটু আগেই গিয়েছেন, সময়ের আগে গিয়ে উপস্থিত, বসে হরিনাম জাপ করছেন, কৃষ্ণ মন্ত্র জাপ করছেন। সেইখানে সকলে এসে উপস্থিত হবে, তার অপেক্ষা করছেন প্রজাপতি। আমি এত বড় সম্মানী ব্যক্তি হয়ে যদি আগেই সেই সভায় যাই, তাহলে সকলে উঠে দাঁড়াবে, আমাকে সম্মান করবে, করবে না? এই সকলের পরে যদি যায়, সকলে উঠে দাঁড়াবে, সকলে সম্মান করবে। সাবধান, খবরদার, সকলেই সাবধান থাকবেন। মহারাজ ধীরাজ অমুকপতি তার আগমন হচ্ছে। তো প্রজাপতি দক্ষ সেই রকম ভাবে একটা আড়ম্বর করে সকলে ঋষি মুনি দেবতা উঠে দাঁড়িয়ে তাকে আপ্যায়ন করেছেন। ভগবান শিব চুপ করে বসে আছেন, ভগবান ব্রহ্মাও বসে আছেন। প্রজাপতি দক্ষ এমন ভাবে কুপিত হয়ে গেলেন, ভগবান শিবকে অপমান করতে শুরু করলেন। দেখো দেখো কিরকম নির্লজ্জ, কিরকম বেহায়া, এইভাবে বিভিন্ন ভাবে অপমান করছে। বলে গৃহীত্বা মৃগা সাক্ষী, বলে এই দেখো কিরকম পানি মরকট লুছে, মৃগের চর্ম ধারণ করে আছে, আর চিতা ভস্ম কৃতা স্নান। মৃত ব্যক্তি ভস্মীভূত দেহের যে কঙ্কটা মানে ভস্য, এই চিতা ভস্যকে গায়ে লেপ করে তার দ্বারাই স্নান করেছে। অপবিত্র আদাত্যন্মত্ত বন্নগ্র যুক্ত কেশ হাসন বুদন, উন্মত্তের মতো হাঁটে চলে, প্রেত ভূত গণের্বৃতা। কোথায় থাকে? শ্মশানে থাকে। প্রেতা বাসেষু ঘোরেষু প্রেতৈর ভূতৈর গণৈর্বৃত। যেখানে ভূত প্রেত থাকে, যেখানে জীব মরে শ্মশানে যায়, কাউকে পুঁতে দিয়েছে, কারো আত্মা উদ্ধার হয়নি, প্রেতজনী হয়ে লাভ করছে, সেইখানে থাকে। আর ওই যে মৃতদেহের ভস্ম দেহে লেপন করে, আর ওই পাগলের মতো কখনো হাসছে, কখনো কান্না করছে, নগ্ন হয়ে থাকছে কখনো। এইভাবে বলছেন এই রকম অপবিত্র তাকে কে শিব নাম দিয়েছে? শিব মানে তো পবিত্র, শিব মানে তো মঙ্গলময়। আমি বড় ভুল করেছি। আমি আমার পিতা ব্রহ্মার কথা শুনে, ব্রাহ্মণগণের কথা শুনে, অগ্নিকে সাক্ষী রেখে আমি আমার কন্যাকে দান করেছি। ধিক্কার। বলছে দেখো কিরকম দুষ্ট, কিরকম অসৎ। সে তো আমার শিষ্যের মতো, আমার পুত্রের মতো, কেননা আমার জামাতা, আমি তাকে আমার কন্যা দান করেছি। সে উঠে সম্মান করলো না, ভালো কথা, কমসে কম মুখ দিয়েও একটু রাধে রাধে সীতারাম জয় শ্রীরাম কিছু তো বলুক, কিছুই বলল না। বাচাপি কৃত নোচিত, বাণীর দ্বারা কোনো উচিত ব্যবহার সে করেনি। ভীষণ ভাবে কুপিত হয়ে ভগবান শিবের অপমান করতে লেগে গেলেন। এই আমি প্রজাপতি দক্ষ আজকে আপনাদের বলি, আজকের থেকে এই অপবিত্র শিব যাকে বলছেন, এই অপবিত্র শিব নামের তাকে কোনো পূজা দেওয়া হবে না, তার কোনো পূজার ভাগ দেওয়া হবে না। এইরকম ভাবে অপমান করা হলো। সকলে নিষেধ করছেন, দেখো প্রজাপতি দক্ষ তুমি জানো না, ঋষি মুনিরা নিষেধ করছেন। ভগবান শিবের মহিমা না জেনে তাকে এইভাবে তুমি অপমান করতে পারো না। অপমান করে তিনি ওইখানে তর্জন গর্জন করছে,
শিব সেইখানে ভাবলেন যে না, আর এই স্থানটি আমার জন্য যোগ্য নয়, আমি এখান থেকে চলে গেলেই ভালো। কৃষ্ণ মন্ত্র জাপ করছেন, ভগবান শিব কিছুই বলেননি। কিন্তু যে কোনো ব্যক্তিকে যদি মন্দোক্তি করা হয় তাহলে তার মন তো ক্ষুণ্ণ হবেই, মন ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু তার জন্য তাকে প্রজাপতি দক্ষকে কিছুই বলেননি। তিনি মনে করেছেন অজ্ঞানী, মূর্খ, তাই তাকে কিছু না বলে তিনি সেখান থেকে চলে যাবেন। কিন্তু নন্দীশ্বর সেইখানে জানতে পারলেন কি আমার প্রভুকে ভগবান শিব তার মহিমা না জেনে তাকে এরকম করে অপমান করা হয়েছে। যারা অপমান করেছে, যারা অপমান করতে অনুমোদন করেছেন, তারা সকলেই সর্বা ভক্ষা দ্বিজাবৃত্তৈহি, সমস্ত কিছু ভক্ষণ করবে, অভক্ত কুভক্ত সব কিছু খাবে। যাচকা বিচরন্তি, যাচক হয়ে ভিক্ষুক হয়ে জগতে বিচরণ। আর বিদ্য দেহেন্দ্রিয়ারামা, তাদের দ্বারা তপস্যা, ব্রত, যজ্ঞ যা কিছু করা হবে সেগুলো কি হবে? শুধুমাত্র ইন্দ্রিয়ের পুষ্টির জন্য, ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ করবার জন্য, তাদের দ্বারা কোনো সৎকর্ম হবে না। নন্দীশ্বর এইভাবে শাপ দিয়ে চলে গেলেন। নন্দীশ্বর যখন শাপ দিয়ে চলে যাবেন, তখন ভৃগুমুনি বলছেন ব্রাহ্মণদের জন্য এমন শাপ, দাঁড়াও আমিও শাপ, উভয় পক্ষে সাপাসাপি হচ্ছে। ভৃগুমুনি শাপ দিচ্ছেন ভ্রব ব্রত ধরাজে চ ये च तान् समनुव्रतान् पाखण्डिनस्ते भवन्तु সৎশাস্ত্র পরিপন্থিনা। তারা পাখণ্ড হয়ে যাবে, সবাই সৎশাস্ত্রীর পরিপন্থী হয়ে যাবে। এইভাবে তিনিও ভগবান শিব নন্দীশ্বরকে বলছেন, নন্দীশ্বর তোমার কি দরকার ছিল? আমি তো কিছু বলিনি, চুপ করেই ছিলাম, চুপ করে এখান থেকে চলে গেলেই হলো। উনি বলছেন প্রভু, আমি আপনার সেবক হয়ে, আমি আপনার ভৃত্য হয়ে আপনার অপমান কি করে শুনি? এ আমার কার্যের না। এইভাবে ভগবান শিব সেখান থেকে চলে গেলেন তার পার্শ্ববর্তী। তারপর বহুদিন হয়েছে, বহুদিন পরে প্রজাপতি দক্ষ আরেকটা যজ্ঞ করল শিবকে অপমান করবার জন্য। ভগবান মহাদেবের অপমান করবেন, এটা উদ্দেশ্য। আপনি যত মহৎ কার্যই করুন, যদি আপনার লক্ষ্যে কোনো কারুর অপমান লুকিয়ে থাকে, কোনো ব্যক্তির অসম্মান করার কোনো বুদ্ধি থাকে, অসৎ আগ্রহ থাকে, সেই ভালো যজ্ঞ আপনার ভালোভাবে হবে না, ব্যর্থ হবে। ওই জন্যে লক্ষ্যটিকে মঙ্গলময় করুন, জগৎ কল্যাণের জন্য করুন, ছোট্ট থেকে ছোট্ট কার্য। আর অসৎ কার্য দেখলেন, লক্ষ্য যদি ভালো থাকে আপনার সৎ হয়ে যাবে, মঙ্গলময় হয়ে যাবে। এইরকম ভাবে ভগবান শিবের অপমান করবার জন্য দ্বিতীয় যজ্ঞ করলেন। ভগবান শিব সেইখানে যায় নাই। মাতা সতী তিনি জানতে পারলেন সমস্ত দেবতা বিমানে আরূঢ় হয়ে তারা কোথায় যাচ্ছেন, জানলেন, অবগত হলেন যে আমার পিত্রালয়ে এই মহৎ অনুষ্ঠান। ভগবান শিবকে অনুনয় বিনয় করছেন, আচ্ছা প্রভু, আপনি নিশ্চয়ই জানেন আপনার শ্বশ্রালয়ে, আপনার শ্বশুরের বাড়িতে একটা মহান যজ্ঞ আয়োজন হচ্ছে, আপনি আমাকে বলেননি। কিন্তু প্রভু, আপনি যদি নাও যেতে চান, আমি আপনাকে আগ্রহ করব, আপনি দয়া করে যদি সেইখানে যান, তাহলে আপনার সাথে আমিও যেতে পারবো। সেইখানে আমার সমস্ত ভগিনীগণ উপস্থিত। প্রজাপতি দক্ষের 17টি কন্যা, প্রথমবার যে দক্ষ হয়েছিল তার 17টি কন্যা। তো সেই
দেখা এবং তাদের যে পতিগণ তাদের সঙ্গে দেখা। এবং তিনি বলছেন যে আমার মায়ের মাতৃশাসা যারা, মায়ের বোন যারা, তাদের সঙ্গেও দেখা হবে, আর যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গেও সাক্ষাৎ হবে। অতএব আমি আপনার সঙ্গে সেইখানে যেতে চাই। ভগবান শিব কিছুই বলছেন না, কারণ তিনি জানেন সেইখানে প্রজাপতি দক্ষ আমাকে অপমান করবার জন্যই এই যজ্ঞের আয়োজন করেছে। অতএব তিনি বললেন কি, কিছু না বলে মৌন। মা সতী বলছেন, আপনি কেন যাচ্ছেন না, কেন মৌন হয়ে আছেন? আচ্ছা, যদি আপনি মনে করে থাকেন যে আপনাকে নিমন্ত্রণ করা হয়নি, আপনি কেন যাবেন? তাহলে এই দেখুন, পিতৃগৃহ, স্বামীর গৃহ এবং বন্ধুর গৃহ এবং গুরুদেবীর আশ্রম, এই চারটা স্থান, এখানে নিমন্ত্রণ ছাড়াই তো যাওয়া যায়। তাহলে আপনি না করছেন কেন? আমরাও দেবী সতী প্রার্থনা করলেন। ভগবান শিব তখন জানালেন যে এই ঘটনা বহুদিন ধরে হয়েছে, আমি তোমায় জানাইনি, তুমি দুঃখ পাবে। মা সতী কিছুতেই মানতে চাই না। মন যখন ধাবিত হয়েছে যে পিত্রালয়ে একবার যাবো যাবো তো যাবো, সেইখানে উনি ভাবছেন যে বারবার অন্যয় বিনয় করছি, ভগবান শিব যাচ্ছেন না, তাহলে আমি না বলেই চলে যাব। দরজার সামনে যেই গিয়ে উপস্থিত হচ্ছেন, ভাবছেন যদি ভগবান শিব অপছন্দ হন তাহলে না না, এটা করা যাবে না। তাই তিনি সেখান থেকে ফিরে আসছেন, আবারও ভগবান শিবের কাছে অনুনয় বিনয় করছেন। বারবার এরকম করছেন, ভগবান শিব কিছুই বলছেন না, কারণ তিনি জানেন যে যদি আমি তাকে নিষেধ করি তাও প্রাণহানির সমস্যা, আশঙ্কা। আর যদি তাকে বলি সেখানে যাবে, তো সে তার স্বামী মানে ভগবান শিবের নিন্দাও তিনি শুনতে পারবেন না, তাও প্রাণহানির সমস্যা। তাই ভগবান শিব মৌন হয়ে বসেছেন। এইবার ভগবান শিব তখন বললেন কি, মৌন হয়ে বসলেন। মা সতী বেরিয়ে পড়লেন। মা সতী যখন বেরিয়ে পড়লেন, শিব ভগবান বলছেন যে নন্দীশ্বর যাও, শীঘ্র গতিতে যাও, তোমার মায়ের সঙ্গে মাকে বসিয়ে নিয়ে যাও তার পিত্রালয়ে এবং মাকে নিয়ে এসো। এই ভগবান শিব বলেছেন। মা সতী দেখলেন যে পরে সমস্ত শিব পার্শ্বদরা আসলেন মা সতীর সঙ্গে প্রজাপতির দক্ষের সেই যে যজ্ঞশালায় গিয়ে উপস্থিত হলেন। মা সতী যা যা ভগবান শিবের শ্রীমুখে শ্রবণ করেছেন সবটাই দেখছেন ফলিত। মা সতীকে, দুর্গাকে কেউ অন্য যারা অতিথি রূপে এসেছেন, দেবতারা, মুনি ঋষিরা, কেউ কথা বলছেন না। তারা ভীত হয়েছেন। প্রজাপতি দক্ষ নিজে কথা বলছে না, আমরা কেন কথা বলবো? একমাত্র তার ভগিনীগণ তার সঙ্গে কথা বলেছে এবং মা কথা বলেছেন এবং মাতৃশাসা মাসিগণ তারা কথা বলেছেন। কিন্তু তাতে মা সতীর হচ্ছে না। তিনি ভাবছেন আমার পিতৃদেব, তিনি তার কন্যার একটা খোঁজ নেবে না? তার জামাতা, তার জন্য তিনি আসনই দেন নাই। তার এত রাগ হয়েছে, এত অভিমান হয়েছে। পরে জানতে পারলেন এই অভিমানটা একটু আধটু নয়, অভিমান নয়, এটা ক্রোধাগ্নিতে জলে পুড়ে মরছে প্রজাপতি দক্ষ। তখন মা সতী ওই প্রজাপতি দক্ষকে ওইখানেই গালি দেওয়া শুরু করেছেন, কটূক্তি করা শুরু করেছেন, মন্দোক্তি করা শুরু করেছেন। কে আছে পৃথিবীতে তোমার মতো হতভাগা যে ভগবান শিবকে অপমান করে, ভগবান শিবের প্রতি দ্রোহ করে? তোমার মতো অপবিত্র, তোমার মতো একটা কুৎসিত ব্যক্তি আর জগতে নাই।
আমার তো লজ্জা হচ্ছে যে তোমার কারণে, তোমার ঔরসে আমার এই দেহটা নির্মাণ হয়েছে। যে শরীরের দ্বারা মহাপুরুষের অবজ্ঞা করা হয় সেই শরীরকে ধিক্কার। আমার ভীষণ লজ্জা হচ্ছে, আমি একজন ভগবত অপরাধীর রক্তে আমার জন্ম হয়েছে, আমার দেহটা তৈরি হয়েছে। ধিক্কার আমাকে, আমার লজ্জা হবে যদি কখনো ভগবান শিব আমাকে দক্ষের পুত্রী দাক্ষায়ণী বলে ডাকে। বলছেন আমি আর এই দেহ রাখবো না, আমি এই দেহকে নষ্ট করে ফেলব। মাতা সতী এইভাবে বলে, আর তিনি করলেন কি, তার ইন্দ্রিয়গুলোকে সংযমিত করলেন, মনকে সংযমিত করলেন। মনের মধ্যে ইন্দ্রিয়গুলোকে স্থির করে, আর মনকে বুদ্ধিতে স্থির করে, আর তার প্রতিদেব পরমারাধ্য ভগবান শিব, সেই ভগবান শিবের তিনি চিন্তন করতে লাগলেন। চিন্তন করতে করতে যোগাগ্নির দ্বারা তিনি তার দেহকে ভস্মীভূত করবেন। সকলে হায় হায় করছেন, দেখো প্রজাপতি দক্ষ এত নির্দয়, এত পাষাণ, তার নিজের কন্যা, তার কন্যা এইভাবে দগ্ধীভূত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সে একবারের জন্যে তার কন্যাকে সান্ত্বনা দেবে না, বলবে না, এতে দক্ষের ভালো হবে না। সকলেই বলছে এত রাগ তার, তার নিজের কন্যা দগ্ধ হয়ে যাবে। মা সতীর অঙ্গের থেকে দেখতে দেখতে দাও দাও করে অগ্নি জ্বলতে শুরু হলো। শিব পার্ষদগণ তখন মনে করলেন যে আমাদের মা, ওনার দেহ ধ্বংস হয়ে যাবে, আমরা এইভাবে দেখব। শিব পার্ষদগণ নন্দীশ্বর আদি তখন ওই দেবতাদের উপরে তাদের প্রচন্ড প্রহার শুরু করেছে। দেবতা এবং মুনি ঋষি মিলে আর শিব পার্ষদগণকে তখন পরাস্ত করলেন। শিব পার্ষদগণ সেইখান থেকে মারধর খেয়ে ফিরে আসলেন। সেইখানেই দেবর্ষিপাদ নারদ ছিলেন। নারদ দেখলেন না না, এই যে পাপ কর্ম, এই পাপ কর্ম দর্শন করা যাবে না, মা সতীর দেহ ধ্বংস হয়ে যাবে, আমি এমন পাপ কি করে দর্শন করব। তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসলেন ভগবান শিবের কাছে। প্রভু অনর্থ হয়ে গেছে, এইভাবে এইভাবে সমস্ত বৃত্তান্ত জানালেন। ভগবান শিব তখন ভয়ঙ্কর অট্টহাস করতে শুরু করলেন, উঠে দাঁড়ালেন, আর তার সেই যে জটাকে তিনি আকাশে বিকীর্ণ করে দিলেন। মস্তককে একেবারে গোল চক্রের মতো ঘোরাচ্ছে। জটার মধ্যে যখন চন্দ্রমার কিরণ প্রকাশ পড়ছে, তখন তার মধ্যে মনে হচ্ছে ওই জটাগুলোর মধ্যে বিদ্যুতের ঝটকা, বিদ্যুতের মতো ওই জটাগুলো জ্বলছে, জ্বলজ্বল্যমান। এইবার ভগবান শিব ওই একটা জটাকে তুলে আছাড় মেরেছেন মাটিতে। যেই মাটিতে আছাড় মেরেছেন, সঙ্গে সঙ্গে ভগবান শিব শক্তি স্বরূপ ভগবান বীরভদ্রের আবির্ভাব হলো। বলি শ্রী বীরভদ্র ভগবান কি জয়। ভগবান বীরভদ্র আবির্ভূত হলেন। ভগবান বীরভদ্র বলছেন, প্রভু আমায় আজ্ঞা করুন, আমি কি করতে পারি। ভগবান শিব বলছেন, তুমি আমার অগ্রণী, তুমি আর কেউ না, তুমি আমারই শক্তি, অভিন্ন শিব শক্তি। যাও দক্ষম সযজ্ঞম জহিমত ঘটানাম, দক্ষকে তার যজ্ঞের সহিত তুমি তাকে হত্যা করে ফেলো। যাও দেখাও তাকে শিব শক্তি কি, শিবের সঙ্গে দ্রোহ করলে কি হতে পারে। এইভাবে ভগবান শিব যখন বললেন, বীরভদ্র ভগবান দেখতে দেখতে আকাশের মতো বিশাল, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে যার বিশাল কায়া, সেই কায়া নিয়ে
শিবের সমস্ত পার্শ্বদগণকে নিয়ে আর প্রচন্ড পরাক্রমের সঙ্গে তীব্র গতিতে গিয়ে উপস্থিত হয়েছে। সেইখানে যখন যাচ্ছেন তখন পরিবেশ ভীষণ প্রতিকূল হয়ে গেছে, এত ভয়াবহ পরিবেশ হয়ে গেছে যে আকাশ ধূম্রাচ্ছন্ন হয়ে গেছে। সকলে মনে করছেন যে এত ধুলো কেন, তাহলে কি প্রলয়কাল এসে উপস্থিত হলো? এখন এটা সকালবেলা নয় যে গাভীগণ তারা বন্য প্রদেশে যাবেন, এটা সন্ধ্যাবেলাও নয় যে উত্তর গোষ্ঠীর থেকে ফিরবে গাভীগণ। এত ধুলো কেন? এখন কোনো দৈত্য, কোনো অসুরের কোনো উপদ্রব নেই, তাহলে এত ধুলো কেন? তাহলে কি প্রলয়কাল এসে উপস্থিত হলো? এইভাবে তারা বিচার করছে। ইতিমধ্যেই দেখা গেল এই শিব পার্শ্বদগণ গিয়ে উপস্থিত হয়েছে। সেইখানে প্রজাপতি দক্ষ যেখানে যজ্ঞ করছেন, সেই দক্ষের যজ্ঞশালায় সমস্ত দেবতাগণ রয়েছেন, ঋষি মুনিগণ রয়েছেন। এইবার এক এক ধরে ধরে শিব পার্শ্বদগণ কিছু জনে প্রথমেই তার সেই যজ্ঞ মণ্ডপটাকে ভঙ্গ করল। যেখানে রান্না করা হচ্ছিল পাকশালা, সেই পাকশালাকে কিছু জন ভঙ্গ করল। পাকশালা ভঙ্গ করে দিল। যজ্ঞের যে কুণ্ডটা তৈরি হয়েছিল তার মধ্যে একটা সুতো মেঘলা বাঁধা থাকে, ওই যজ্ঞের সুতোটা ছিঁড়ে ফেলে দিলেন। তার মধ্যে অপবিত্র বস্তু, অস্থি, চর্ম আর যত অপবিত্র বস্তু ভূত প্রেতদের, সেগুলো নিতে কি অসুবিধা, ওইগুলো ধরে ধরে ওই যজ্ঞ কুণ্ডের মধ্যে ফেলছে। শিব পার্শ্বদগণ তারা ওই যজ্ঞ কুণ্ডের মধ্যে আবার রুরুজু মূত্রয়ন কেচিত, কেউ কেউ তার মধ্যে মলত্যাগ করে দিয়েছেন, কেউ কেউ ওই যজ্ঞকুণ্ডের মধ্যে লঘু সংখ্যা করে দিয়েছেন। আর বললাম না, যারা বুঝবার তারা বুঝবে। তো এইবার কিছু জনে তাদের যে দেবতারা স্বাভাবিকভাবে মনোরঞ্জন প্রিয়, তাদের যে বিহার ভূমি সুন্দর সুন্দর পুষ্পের বাগিচা উদ্যান, সেইগুলো তছনছ করে দিল। এইবার ধরে ধরে দেবতাগণকে মারানো হচ্ছে, মাটিতে শুইয়ে চড় তাপ্পড় লাথি ঘুষা। আর কাকে বলে মার, কেমন ভাবে মার দিতে হয়, হাত পা ভেঙে দিয়েছে। আর চারজন তার মধ্যে বিশেষ ছিলেন। ভৃগুমুনি যখন ভগবান শিবের অপমান করা হচ্ছিল, তখন তার দাড়ি ছিল শ্মশ্রু, এই শ্মশ্রুতে হাত দিয়ে বলছেন বেশ ভালোই হয়েছে। ভৃগুম প্রবন্ধ মণিমান, মণিমান নামের শিবের পার্শ্বদ, তিনি করলেন কি, তাকে দরে চাপটাঘাত করে মাটিতে ফেলে আর তার শ্মশ্রুর মধ্যে একটা শক্ত মুষ্টি করে আর জোরে টান দেওয়ার সাথে সাথে দেখা গেল তার সমস্ত শ্মশ্রু দাড়ি ছিঁড়ে পড়ে গেল। আর ভয়ঙ্কর যন্ত্রণা, সেই শ্মশ্রুর ছিদ্রগুলোর থেকে রক্তপাত হতে লাগল। বীরভদ্রং প্রজাপতি, ভগবান শিবের পার্শ্বদ যিনি শিব শক্তি স্বরূপ, তিনি প্রজাপতি দক্ষকে ধরে নিয়েছেন। ধরে আর তার হাতে একটা তলোয়ার ছিল, এই তলোয়ার দ্বারা তাকে মাটিতে ফেলে আর মস্তকের উপরে তলোয়ার ঘা ঘা করে তার মস্তক কর্তন করছে, কিন্তু মাথা কিছুতেই কাটছে না। ভগবান বীরভদ্র তিনি জানতে পারলেন যে যে পশুর বলি দিয়েছেন, যে খড়গের দ্বারা বলি দেওয়া হয়েছে, সেই খড়গই লাগবে, তবেই তার মস্তক ছেদন হবে। সঙ্গে সঙ্গে সেই খড়গ নিয়ে আসলেন, একটা জোরে কোপ দিয়েছেন,
শরীর থেকে মস্তক পৃথক হয়ে গেছে। আর ওই যে যজ্ঞকুণ্ডটা যেটা নিমে যাচ্ছিল, বাতাস দিয়ে সেই তার মধ্যে আগুন জোরালো করে, আর করলেন কি, ওই শিবের পার্শ্বদ ভগবান বীরভদ্র তিনি ওই প্রজাপতি দক্ষের মস্তকটা তার মধ্যে ফেললেন, ফেলে এইবার তাকে জ্বালিয়ে দিলেন, নষ্ট করে দিলেন। আর পূষা নামে দেবতা, পূষা দেবতাকে এইরকম করেই মাটিতে ফেলে তার জয় জয় শ্রী রাধে শ্যাম নেতাই গৌর হরি बोल। তো ওই যে পূষা নামের দেবতা তাকে করলেন কি, ধরে একটা মুষ্টাঘাত মুখের মধ্যে, বলে তুমি দাঁত দেখিয়ে হাসছিলে তাই না? এমন মুষ্টাঘাত করেছে যে তার মুখ থেকে রক্তবমন হতে লাগলো, সমস্ত দাঁতগুলো দন্তপঙ্ক্তি একেবারে সুরসুর করে দন্তপঙ্ক্তির থেকে দাঁতগুলো নেমে বেরিয়ে আসলো, দাঁতহীন হয়ে গেল। আর এইভাবে আরেকজন তিনি বলছেন যে কি করছেন, ওই চোখ মটকে মটকে আসছিল, বেশ ভালোই হয়েছে, চোখগুলো গোল গোল করে ঘোরাচ্ছিলেন, বলে দুটো আঙ্গুল দয়া মায়াহীন হয়ে আর দুটো আঙ্গুল একবারে সজোরে ওই চোখের মধ্যে পুঁতে দিয়েছে, এত জোরে পুঁতে দিয়েছে যে হাত পার হয়ে গেছে, চোখের ওপারে চলে গেছে। এবার দুটো আঙুলকে ব্যাঁকা করে টান দিয়েছেন, দুটো আঙুল দিয়ে দুটো চোখ বাইরে পড়ে এসেছে, বেশ হয়ে গেছে তোমাদের খেলা। শিব পার্শ্বদগণ সেইখান থেকে যারা পলায়ন করছিল তাদেরকেও ধরে ধরে মারছে। এরপর ওইখান থেকে সব শিব পার্শ্বদগণ চলে আসলেন, তাদেরকে সাজা দিয়ে এইবার বলে যাও। এরা সকলেই কোন রকম ভাবে পলায়ন করলেন আর ভগবান ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মা বললেন তোমরা ঠিক করনি, ভগবান মহাদেবকে অপমান করা এটা কি উচিত হয়েছে? চলো সকলেই গিয়ে ক্ষমা প্রার্থনা করো, স্তুতি করো। ভগবান শিব দয়ালু, কৃপালু, করুণা করবেন। আগে কৈলাস পর্বতের নিকটে এসে সকল দেবতাগণকে রেখে তিনি একা গিয়ে শিবের সঙ্গে পরামর্শ করে, প্রভু তারা অজ্ঞানী, অবোধ, ক্ষমা করে দিন, দয়া করে দিন বলে ভগবান শিব বলছেন আমি তাদেরকে কখনোই অপরাধ চোখে দেখি। তারা অতিশয় অন্যায় গরিত, তারা অহংকারে মত্ত হয়ে গেছিল, তাদের অহংকার গুলো আমি ভঙ্গ করেছি। বেশ ঠিক আছে, এইভাবে সকলে চলে আসলেন, ভগবান শিবের স্তুতি করেছেন। প্রজাপতি দক্ষ তার মস্তকে ছাগলের মস্তক লাগানো হয়েছে, আর ভৃগুমুনির যে ভালো শ্মশ্রু ছিল বলল তোমার ভালো শ্মশ্রুর দরকার নেই, তোমার মুখে ছাগলের শ্মশ্রু। গতকালকের কথা মনে পড়ছে, আমাদের মহারাজজি প্রসাদের সময় একটা কথা আমাদের শুনিয়েছিলেন। তো ওই ভৃগুমুনি ওই ছাগলের শ্মশ্রু বলে তোমার দাড়িতে হাত দেওয়ার অভ্যাস তো, ঠিক আছে ওই ছাগলের শ্মশ্রুতে হাত দেবে, তাতেই তোমার অভ্যাসটা পূর্ণ হবে। আর পূষা দেবতাকে বললেন তোমার আর দাঁতের দরকার নাই, তুমি এবার থেকে পেশা মশলাই খাবে। আর ভগ দেবতাকে বললেন তোমার চোখের দরকার নাই, এখন থেকে তুমি অন্য দেবতাদের চোখ দিয়ে দিবে।
এইভাবে সকলকে আরোগ্য প্রদান করা হলো। যাদের হাত পা ভেঙে গেছিল, যারা ভীষণভাবে পীড়িত হয়েছিল, সকলে সুস্থ হল। সকলে স্তুতি করলেন, তারপর ভগবান শিব তাদেরকে করুণা করবেন। আমরা এখন একটা ভগবান শিবের ভজন গাইব।